হ্যালো বন্ধুরা, আমি পাভেল। ট্রাভেল ব্লগ উইথ পাভেল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ কথা বলবো বগুড়া শহরের মধ্যরাতের সম্পূর্ণ অচেনা রূপ নিয়ে। যে ভয়ঙ্কর রূপ বাস্তবে দেখলে চিরচেনা আপন শহরকে সম্পূর্ণ ভিন্ন অচেনা শহর মনে হবে। সাম্প্রতিক বছরগুলোতে বগুড়া শহরে অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে, যা তোমরা আমার এই ভিডিও চিত্রেই দেখতে পাচ্ছ। উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া একটি কর্মব্যস্ত ও যানজটে ভরা শহর। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করেই যেতে হয়। এজন্য বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বেশিরভাগ বাস শহরের প্রাণকেন্দ্র সাতমাথা দিয়ে যাতায়াত করে থাকে। সকল যাত্রী সাতমাথা থেকে বিভিন্ন গন্তব্যে যায় এবং বিভিন্ন জায়গা থেকে এসে সাতমাথাতেই নামে। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বগুড়া শহরের যে কোনো প্রান্তে ঘুরতে দিনের মতোই নিরাপদ মনে হয়। কিন্তু রাত 12টার পর নীরব এ শহর যেন সম্পূর্ণ অচেনা হয়ে যায়। সম্পূর্ণ অচেনা নতুন শহরে যেমন কেউ কাউকে চেনে না, এমনকি বিশ্বাসও করে না, বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার চিত্র ঠিক এরকমই হয়ে থাকে। ঢাকা থেকে বিভিন্ন বাস বগুড়ার সাতমাথা এসে থামে। বগুড়ার যাত্রীরা সাধারণত এখানেই নামে। নামার পর নিজ গন্তব্যে যাওয়ার কথা মনে হলেই মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। যারা দল বেঁধে তাদের গন্তব্যে যায় তারা হয়তো তেমন ভয় পায় না, কিন্তু যারা এককভাবে শহরের ভিন্ন ভিন্ন গন্তব্যে সাতমাথা থেকে যায় তারাই মূলত বগুড়া শহরের অচেনা ভয়ঙ্কর রূপটি দেখতে পায়। বাস থেকে নেমে অনেকেই অটো, সিএনজি ও রিক্সা যোগে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে নিজ গন্তব্যে চলে যায়। অনেকের পরিবার থেকে সদস্য এসে নিরাপদে নিয়ে যায়। কেউ বা প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করে তার আত্মীয় স্বজনকে নিরাপদে বাসায় নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, মধ্যরাতে সাতমাথা থেকে 100 গজ দূরে গেলেই নিজেকে সবচেয়ে অসহায় মনে হয়। ছিনতাইকারীর কবলে সর্বস্ব হারানোর ভয়ে অনেকেই সারা রাত সাতমাথাতেই অবস্থান করে। ভোর হলে নিজ নিজ গন্তব্যে চলে যায়। রাতের এই অচেনা শহরে অনেকেই সিএনজি অটোরিকশাওয়ালাদেরকে বিশ্বাস করতে চায় না। মধ্যরাতেও সাতমাথার বিভিন্ন দোকান খোলা থাকে। বিশেষ করে বগুড়ার বিখ্যাত ও ঐতিহ্যবাহী দইয়ের দোকান সবসময়ই খোলা থাকে। এছাড়াও ভ্রাম্যমাণ অনেক ধরনের দোকান সারা রাতই খোলা থাকে। রাতে বাস থেকে যাত্রীরা নেমে এসব দোকান থেকে সিগারেট, চা, পান ও বিস্কিট সহ বিভিন্ন কিছু কিনে সাময়িক ক্ষুধা নিবারণ করে থাকে। সিএনজি ও রিক্সাওয়ালারা তাদের কাঙ্ক্ষিত যাত্রীদের জন্য অপেক্ষা করে।
ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোতে অনেকেই তাদের রাতের খাবার সেরে নেয়। ফুটপাতের এই দোকানগুলোতে পরোটা, ডিম, গরুর বট থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে খাবার পরিবেশন করা হয়। দূরের যাত্রীরা খাবার খেয়ে সারা রাত এসব দোকানগুলোতেই বসে থেকে অপেক্ষা করে। ভোর পর্যন্ত অপেক্ষার পর তারা নিজ নিজ গন্তব্যে চলে যায়। এসব গরম খাবারগুলো আসলেই অনেক মজার হয়ে থাকে। এইসব দোকান যারা পরিচালনা করে তারাও বিভিন্ন মজার মজার কথা বলে খাবার বিক্রি করে থাকে। মোট কথা, সাতমাথার মধ্যরাতের রূপ যেন ভিন্ন গল্প বলে। বগুড়া শহর থেকে যাদের গন্তব্য একটু দূরে তারা মূলত গোল চত্বর কেন্দ্রিক বিভিন্ন দোকান বা বেঞ্চিতে বসেই সারা রাত অপেক্ষা করে। অনেক ফলের দোকান সারা রাত খোলা থাকে এবং তাদের বেচা বিক্রিও অনেক ভালো। অনেকেই গরম গরম ডিম বিক্রি করছে, আবার অনেক বৃদ্ধ লোকও ফলের খাঁচি নিয়ে বসে আছে। এটাই বগুড়ার সাতমাথার সারা রাতের চিত্র। বগুড়ার সাতমাথা কখনোই ঘুমায় না। যারা বাস থেকে নেমে নিজ নিজ গন্তব্যে যান তাদের মধ্যে অনেক ভয় কাজ করে। নিরাপদে পৌঁছতে পারবে কি না এই আশঙ্কা পুরো রাস্তা জুড়েই থাকে। পথের মধ্যে কখনো কখনো সংঘবদ্ধ ছিনতাইকারীদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বন্ধুরা, তোমাদের সঙ্গে বগুড়া শহরে বা অন্য কোনো শহরে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে এই ভিডিওতে কমেন্টস করো। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।